হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা 9টা। তো ঘুম থেকে উঠে সকালে বাসি কাজকর্ম করলাম, তারপরে ঘর টর সব মোছা হয়ে গেছে, তারপর অনেক জামা কাপড় আজকে কাচাকাচি করেছি। তো তারপরে স্নান টান করে এই তো পুজো দিয়ে এক্ষুনি আসলাম, পুজো হয়ে গেছে। এখন এই যে বিছানাটা গোছাবো। এই যে বিছানার অবস্থা দেখছো, বিছানা এখনো গোছানো হয়নি, তো এখন বিছানাটা গোছাবো। আর ও গেছে বাজারে, বাজার থেকে আসুক তো কি আনে দেখি। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিব, তো তার আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি। তো চলো একবার তোমাদেরকে দেখাই। পুজো হয়ে গেছে, এই যে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এসে তারপরে ভাত বসালাম, একদিকে ভাত একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে এই যে ঘরে চলে এলাম। তো এখন বিছানাটাকে গুছিয়ে নিব। আর ও তো গেছে বাজারে, তোমাদেরকে তো বললামই। তো বাজার থেকে আসুক, দেখি কি নিয়ে আসে, তারপরে রান্নাবান্না করব। তো এখন সকালে খাওয়ার মতন রান্না করে নেব, সেই জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। ডাল আর পাপড় ভাজা করব সকালে, এখন সবাই ওটা দিয়ে খেয়ে নেব। তো জানলাগুলোকে খুলে দিয়েছি। আর এখন না জানলার মধ্যে বালিশগুলো রোদে দেওয়া যায় না, কারণ যে রোদ ওঠে আর বালিশগুলো এত গরম হয়ে যায়, তারপরে না দুপুরে শোয়ার সময় সেই বালিশগুলো আর নেওয়া যায় না, এত গরম লাগে। আর বিছানাটাও প্রচণ্ড গরম হয়ে যায়, দুপুরবেলায় না এই ঘরে শোয়াই যায় না। তো ওই জন্য এখন ছেলেকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। তো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে এখানে ডাল সেদ্ধ প্রায় হয়ে আসছে। আর ডালের মধ্যে দিয়েছি হচ্ছে ডাঁটা, আর একটা আলু সেদ্ধ দিয়েছি। কি নিয়ে এসেছে বাজার থেকে চলো তোমাদেরকে দেখাই। এই যে নিয়ে এসেছে ট্যাংরা মাছ, আর একটু মাছের তেল নিয়ে এসেছে, আর এই যে মাটন নিয়ে এসেছে। তো মাছটা আজকে আর করব না, আজকে মাটনই করব। মাছটা এখন ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর এই যে এদিকে ডালটাকেও ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে। আর এখন করছি হচ্ছে যে মাছের যে তেলটা এনেছিল, তো ওটা একটু বেগুন আলু পটল দিয়ে চচ্চড়ি করছি। তো এই চচ্চড়িটা হয়ে যাক, তারপরে আমরা সকালে খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে মাছের তেলের চচ্চড়িটাও হয়ে গেছে। আর এই মাছের তেলের চচ্চড়িটা না খেতে খুব ভালো লাগে। সকালের খাওয়া দাওয়া সেরেই বাসনগুলোকে ভাবলাম যে একবারে মেজে নিই, কারণ রান্না করার পর না আবার অনেক বাসন হয়ে জড়ো হয়ে যায়। আর এখন না কলপারে বাসনটা মাজাই যায় না, এত কলপারে রোদ। তো ওই জন্য বেসিনে এত বাসন মাজতে অসুবিধা হয়। তো ওই জন্য সকালের বাসনগুলো মেজে রাখলাম। তো বাসনগুলো মেজে এই যে উপর করে দিলাম, আর এখন মাছগুলোকে ধুয়ে নেব। তো এই যে মাছ ধোয়া হয়ে গেছে, আর মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি। তো এটা এখন ফ্রিজে রেখে দিব। এটা রান্না করব হচ্ছে সেই বুধবারে, কারণ কাল পরশু দুদিনই তো পরপর নিরামিষ আছে। আর এই যে দেখো মাংসটা না কাটতে বসেছি, আর এই যে হাতটা গেল কেটে। আর আজকে মাংসর পিসগুলো অনেক বড় বড় এনেছিল, তো ওই যে কাটতে গিয়ে হাতটা গেল কেটে। তো ওটাই তোমাদেরকে একটু দেখালাম। তো মশলাটা বেটে তারপরে একবারে সব মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো মাংস এদিকে কষানো হচ্ছে, আর এদিকে বসিয়েছি গরম জল মাংসেতে দেওয়ার জন্য। এই যে মেয়ের জন্য এক টুকরো মাংস আর এক টুকরো আলু তুলে রাখলাম, ও কষানো মাংস খেতে চাচ্ছিল। তো এখন মাংসের মধ্যে জলটা দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে বিকেল 4টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়ালাম। ছেলেকে ঘুম পাড়িয়ে এই যে আমি এখন ঘরটারগুলো ঝাড় দেবো একটু। এতক্ষণ তো খেলনা নিয়ে খেলছিল, খেলনা টালনাগুলো এখন গুছাবো, গুছিয়ে ঝাড়ঝাটা দিব। তারপরে জামা কাপড় উঠাবো, উঠায় টায় গুছায় টুছায় একবারে স্নান টান করে সন্ধ্যা দিব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার শাশুড়ি মা বৃন্দাবন গেছিলো, তো বৃন্দাবন থেকে কিছু জিনিস এনেছেন, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। তো চলো সবার প্রথমে তোমাদেরকে প্রসাদটা দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে বৃন্দাবনের প্রসাদ, তো সবাইকে একটু একটু করে দিব, এখনো দেওয়া হয়নি। আর এটা হচ্ছে পুজোর ফুল। তো চলো এবার দেখাই যে আমাদের জন্য কি কি নিয়ে এসেছে। তো এই যে এই গেঞ্জিটা যে দেখছো, এটা নিয়ে এসেছে আমার ছেলের জন্য। তো দেখো গেঞ্জিটা কি সুন্দর লাগছে না, রাধাকৃষ্ণটা খুব সুন্দর লাগছে, আর কালারটাও খুব মিষ্টি। তো এগুলো নিয়ে এসে মা সব ধুয়েই দিয়েছিল, কারণ এতটা দূর থেকে আনা হয়েছে, আর না ধুয়ে তো পরাটাও উচিত না। আর এরকম সেম একটা গেঞ্জি আছে আমার ছেলে লাল কালারের, তো ওটাও একজন গেছিলো বৃন্দাবনে, তোর জন্য নিয়ে এসেছিল। আর এই যে এই গেঞ্জিটা নিয়ে এসেছে মেয়ের জন্য, একই রকম শুধু কালারটা একটু আলাদা। এই যে একটা ফতুয়া নিয়ে এসেছে, তো এটা নিয়ে এসেছে আমার হাজব্যান্ডের জন্য।
তো এটাও খুব সুন্দর হয়েছে। আর এটার না আর কালার ছিল না, এই একটা কালারই ছিল, অরেঞ্জ কালার। আর এই যে নিয়ে এসেছে ওর জন্য একটা জিন্সের প্যান্ট। তো এটা বৃন্দাবন থেকে নেয়নি, এটা দিল্লি থেকেই নিয়েছে। আর আমার জন্য নিয়ে এসেছে এই যে একটা ওড়না। তো ওড়নাটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। তো যখন পূজা টুজা করি তখন তো আর শাড়ি পরে পুজো করা হয় না, নাইটি পরেই পুজো করি। তো তখন এই ওড়নাটা মাথায় দিয়ে নিয়ে পুজো করতে বসবো। তো আমার ওড়নাটা খুব পছন্দ হয়েছে। আর দেখো ওড়নার মধ্যে কি সুন্দর লেখা আছে রাধে রাধে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।